বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো মহিষ সঞ্চালন তত্ত্ব একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের জিওগ্রাফিতে। তো মহিষ সঞ্চালন তত্ত্ব থেকে 50টি প্রশ্ন যেগুলো এমসিকিউ আকারে আসতে পারে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তবে প্রত্যেকটা পার্টকে যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে বুঝে নিলে সেই বিষয়টা কিন্তু তোমরা একাধিক প্রশ্ন উত্তর করতে পারবে। এজন্য সকলকে বলি জিওগ্রাফিটাকে বুঝে নেওয়ার চেষ্টা করো। এবং এই ক্লাসগুলোকে আমি ডিটেলস ক্লাসের আগেও করেছি, তোমরা প্রয়োজনে চ্যানেল প্লেলিস্টে তার বোঝানোর যে বিষয়গুলো রয়েছে সম্পূর্ণ তথ্য সহকারে সেগুলো একটু দেখে নিতে পারো। সেগুলো দেখলে তো একদম যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তো মোস্ট ইম্পর্টেন্ট 50 কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসার মতো সেরকমই কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। প্রথম প্রশ্ন, মহিষ সঞ্চালন তত্ত্বের প্রবর্তককে? একদম সহজ প্রশ্ন, আলফ্রেড ওয়েগনার। দ্বিতীয় প্রশ্ন, মহিষ সঞ্চালন তত্ত্ব কবে প্রকাশিত হয়? উত্তর 1912 সালে। ওয়েগনারের গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ানস। প্রথম যৌথ ভূভাগের নাম কি? যেটার উত্তর হচ্ছে প্যানজিয়া। প্যানজিয়ার চারপাশে কোন মহাসাগর ছিল? উত্তর হচ্ছে প্যান্থালাসা। উত্তর ভাগের মহাদেশের নাম কি? প্যানজিয়ার যেটা উত্তর ভাগ, সেই উত্তর ভাগের মহাদেশের নাম ছিল লরেশিয়া। আর দক্ষিণ ভাগের নাম কি ছিল? দক্ষিণ ভাগের নাম ছিল গন্ডোয়ানা। মহিষ সঞ্চালনের প্রধান প্রমাণ কোনটি? জীবাশ্ম ও শিলা কিন্তু মহিষ সঞ্চালনের প্রধান প্রমাণ। ওয়েগনারের মতে মহাদেশ সরে যায় কোন কারণে? একটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন এবং আরেকটা হচ্ছে জোয়ার ভাটা। মহাদেশের সঞ্চালন হার কত? বছরে 1 থেকে 10 সেন্টিমিটার। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপকূল রেখার মিল কিসের প্রমাণ? উত্তর মহিষ সঞ্চালনের প্রমাণ। গ্লাসো স্টেপরিস কি? উত্তর হচ্ছে উদ্ভিদ জীবাশ্ম। গ্লাসো স্টেপরিস কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে ভারত, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায়। মেসোসরাস কী ধরনের প্রাণী? উভচর প্রাণী। মেসোসরাস জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায়। কোন পর্বতমালার মিল মহিষ সঞ্চালনের প্রমাণ? উত্তর হচ্ছে অ্যাপোলোসিয়ান ও ক্যালেডোনিয়ান। কোন বৈশিষ্ট্য সমুদ্রতল ভেদ করার প্রমাণ? উত্তর হচ্ছে মিড আটলান্টিক রিজ, যেটাকে আমরা সংক্ষেপে মরও বলে থাকি, MOR, ঠিক আছে, মর বা মিড আটলান্টিক রিজ। ওয়েগনারের তত্ত্ব প্রথম গ্রহণযোগ্য হয়নি কেন? কারণ যথেষ্ট প্রমাণের অভাব ছিল। ওয়েগনারের তত্ত্বকে সমর্থন করে কোন ধারণা? সমুদ্রতলের বিস্তৃতি, যেটা হচ্ছে হেনরি হেসের। সমুদ্রতলের বিস্তৃতির তত্ত্ব দেন কে? উত্তর হচ্ছে হ্যারি হেস বা হেনরি হেস। ওয়েগনারের মতে মহাদেশ ভেসে চলেছে কিসের ওপর? উত্তর হচ্ছে লিথোস্ফিয়ারের ওপর। শিয়াল কোন দুটি উপাদানে গঠিত? সিয়াল অর্থাৎ Si+Al মানে সিলিকন আর অ্যালুমিনিয়াম। সীমা গঠিত হয় কোন উপাদানে? Si আর Ma মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম। মহাদেশীয় ভেসে চলার ধারণাকে কি বলা হয়? কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। আচ্ছা, ভারত কোন মহাদেশের অংশ ছিল? গন্ডোয়ানার অংশ ছিল। হিমালয়ের উৎপত্তি কিসের ফল? গন্ডোয়ানা ও লরেশিয়ার যে সংঘর্ষ, তার ফলেই হিমালয়ের উৎপত্তি হয়েছে। গ্লাসো স্টেপরিস কোন যুগে বিস্তৃত ছিল? উত্তর কার্বনিফেরাস যুগে। মহাদেশ ভেসে চলে কোন স্তরে? উত্তর অ্যাস্থনোস্ফিয়ারের ওপরেই কিন্তু মহাদেশগুলো ভাসমান হয়ে আছে, অ্যাস্থনোস্ফিয়ারের ওপরে বা গুরুমণ্ডলের যেটা 30 থেকে 35 কিলোমিটার গভীরতার মধ্যে কিন্তু অ্যাস্থনোস্ফিয়ার আছে। ওয়েগনারের তত্ত্ব কোন বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত? ভূতত্ত্ব। উপকূল রেখার মিল কিসের প্রমাণ দেয়? মহিষ সঞ্চালনের প্রমাণ দেয়। ওয়েগনার কোন দেশের ভূগোলবিদ ছিলেন? উত্তর জার্মানির। মহিষ সঞ্চালন তত্ত্ব কোন সালে প্রথম সমালোচিত হয়? উত্তর 1924 সালে। ওয়েগনার তার জীবনদশায় কি প্রমাণ করতে পেরেছিলেন এই যে বিষয়টা? উত্তর হচ্ছে না। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার শিলার মিল কোন যুগে গঠিত? উত্তর প্রিক্যাম্বিয়ান যুগে। ওয়েগনারের তত্ত্বের সর্বাধিক দুর্বল দিক কোনটি ছিল? সঞ্চালনের শক্তি নির্দিষ্ট না করা। কোন আধুনিক তত্ত্ব ওয়েগনারের তত্ত্বকে সমর্থন করে? উত্তর হচ্ছে প্লেট টেকটনিক। মহিষ সঞ্চালন তত্ত্ব অনুযায়ী কোন সাগর সৃষ্টি হয়েছিল? আটলান্টিক সাগর। ভারতীয় উপমহাদেশের প্রথমে কোন মহাদেশের সঙ্গে যুক্ত ছিল? ভারত উপমহাদেশ প্রথমে কোন মহাদেশের সঙ্গে যুক্ত ছিল? উত্তর অস্ট্রেলিয়া। লরেশিয়া মহাদেশে আজকের কোন মহাদেশ অন্তর্ভুক্ত? উত্তর ইউরোপ ও এশিয়া। গন্ডোয়ানা মহাদেশে অন্তর্ভুক্ত ছিল কি? আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়া। ওয়েগনারের তত্ত্বকে ভাসমান মহাদেশ তত্ত্ব বলা হয় কেন? কারণ মহাদেশ ভেসে ভেসে চলে তাই। টেথিস সাগরের ধ্বংসের ফলে কোন পর্বতশ্রেণী গঠিত? উত্তর হচ্ছে হিমালয়। প্যানজিয়ার ভাঙন শুরু হয় কোন যুগে? উত্তর মেসোজোইক যুগে। প্যানজিয়া বিভক্ত হয়ে প্রথমে কটি ভাগ হয়েছিল? 2টি ভাগ হয়েছিল। সেই 2টি ভাগ কী কী ছিল? লরেশিয়া ও গন্ডোয়ানা। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভাজন কিসের ফল? আটলান্টিক মহাসাগর সৃষ্টির ফলে হয়েছিল। মহিষ সঞ্চালন তত্ত্ব কোন প্রমাণের মাধ্যমে শক্তিশালী হয়েছিল? চৌম্বক প্রমাণ বা যেটাকে মেরু সঞ্চালন তত্ত্ব বলছে, ঠিক আছে। চৌম্বক প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? উত্তর সমুদ্রতল শিলা থেকে। ওয়েগনারের মৃত্যুর সময় তার তত্ত্বের অবস্থা কেমন ছিল? উত্তর অস্বীকৃত, মানে পাস হয়নি, যেটাকে মূল কথায় বলা যায়। বর্তমানে মহিষ সঞ্চালন তত্ত্ব কোন আধুনিক তত্ত্ব দ্বারা পরিপূর্ণ হয়েছে? উত্তর হলো প্লেট টেকটনিক তত্ত্ব। অ্যাকচুয়ালি মহিষ সঞ্চালন কি? মহাদেশের সঞ্চালন, প্যানজিয়া, প্যান্থালাসা। কেন সঞ্চালিত হয়েছিল? 2টি প্রধান শক্তি আর তার লেখা 2টো বই
কখন কি, এই হলো মূল প্রশ্ন। আর এই যে বিভিন্ন মিলগুলো পাওয়া যায়, কোথায় কোথায় মিল পাওয়া যায়, এটাই হলো মূল বিষয়। তো তার ভেতর থেকে বেছে বুঝে মোটামুটি তোমাদের জন্য 50টি স্পেশাল কোশ্চেন শেয়ার করলাম। প্রশ্নগুলো খুবই ভালো, স্ট্যান্ডার্ড, ভালো করে প্র্যাকটিস করে যাও, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবে। ধন্যবাদ।